ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে একটা সুন্দর রেসিপি করছি ইলিশ মাছ দিয়ে। এখানে 6 পিস ইলিশ মাছ আছে, বেগুন আছে, পেঁয়াজ, আদা, লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, আর এখানে আছে ফোড়নে দেবো কালো জিরে। তো বন্ধুরা, সবার আগে মাছটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছটা ধোয়া হয়ে গেছে। প্রথমে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তার মধ্যে বেগুনটাকে ভেজে নিই। তো বন্ধুরা, মাছটাকে হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা হয়েছে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দেবো। তার মধ্যে এবার সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। তার মধ্যে এখানে সর্ষে আর লঙ্কা দিয়ে পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব, সুন্দর করে ছেঁকে নেব, যে ভালো করে কোনো খোসাটা যাতে না যায় তলায়। তো বন্ধুরা, এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে, বেগুনটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বেগুনটাকে তুলে নেবো। তার সাথে এবার পেঁয়াজ আর আদাটাকে পেস্ট করে নেবো। তো বন্ধুরা, এবার তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দেবো আর গোটা লঙ্কাগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এবার পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। এখানে আদা আর পেঁয়াজ পেস্ট আছে। এর মধ্যে এবার পোস্তটা দিয়ে দেবো। এই পোস্ত বলছি সর্ষে, শুধু সর্ষে এখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে হলুদটা দিয়ে দেবো আর পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর করে ভালো করে ফুটবে, যাতে আদার গন্ধটা না বেরোয়। তো বন্ধুরা, এবার ইলিশগুলো একটা একটা করে দিয়ে দেবো। কাঁচাই দেবো, কেউ ভেজেও দিতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু কাঁচা দিলে ভালো লাগবে, জিনিসটা টেস্ট হয়। খুব সুন্দর ইলিশ আজকে পেয়েছি বাজারে। দেখুন কত বড় বড়। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর। ও কি গন্ধ, অসাধারণ গন্ধ। বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখলে। আমরা এখন বাংলার ইলিশ খাবো না, আমাদের দেশের ইলিশ খাবো। এটা হচ্ছে ডায়মন্ডের মাছ, খুব টেস্টি হয়। 1 কেজি সাইজের ইলিশ। এবার হচ্ছে বেগুনটা দিয়ে দেবো। সুন্দর করে বেগুনটা দিয়ে দেবো, দিয়ে একটু জল দেবো। যে যেরকম ঝোলটা খাইস সেরকম ধরনের। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, একটু জল দেওয়া হয়েছে। এবার 2টো লঙ্কা দিলাম আর এই যে সরষের তেলটা দিলাম। এবার হালকা করে
ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখি, ও না দেখুন আস্তে আস্তে দিয়েছি, কত সুন্দর হয়েছে। তো এবার এটাকে নামিয়ে ফেলবো, গ্যাসটা বন্ধ করে দিই। তো বন্ধুরা এই যে টোটাল কমপ্লিট। তো বন্ধুরা আজকের মতন আসি।